আগেই তোমাদেরকে বলে রাখি, ফ্যান আমি চালিয়েছি, আওয়াজ একটু হলে পরে তোমাদের আসতে পারে, ফ্যানের আওয়াজ হয়তো আসবে, বেশি হলেও আসতে পারে আর কি, একটু বেশি যাই হবে আসবে। তা তোমরা একটু কষ্ট করে শুনে নিও, হ্যাঁ কষ্ট করে শুনবে, না শুনে কিন্তু যাবে না, আমি যেগুলো যেগুলো বলতে চলেছি সেগুলো শুনবে। তো যাই হোক, সবার প্রথমে তোমাদের সবাইকে ওয়েলকাম করে নিই। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমি ভালো আছি এবং সুস্থই আছি। জানো, এই পুরো হাতে আমার ফেব্রিক দিয়ে ভরে গেছে। আমার মেয়ের হচ্ছে স্কুলে প্রজেক্ট দিয়েছে, সেটা হচ্ছে টেবিল ক্লথ হচ্ছে বানাতে। তো মেয়েকে হাতে হাতে করে শিখিয়ে দিচ্ছি। মেয়ে মানে 20% করেছে, ওটা তো মনে হচ্ছে গার্জিয়ানদের মানে মাদেরই ওটা কর্তব্যের মধ্যে পড়ে গেছে, ওটা মাদেরই এডুকেশনের মধ্যে পড়ে গেছে। যাই হোক, একটা টেবিল ক্লথ আমি বানিয়েছি, কমপ্লিট জাস্ট করলাম। কেমন হয়েছে কমেন্ট করে কিন্তু জানাবে। একটুখানি দেখাচ্ছি তোমাদেরকে, দাঁড়াও। টেবিল ক্লথটা কেমন হয়েছে কমেন্ট করে কিন্তু জানাবে, ঠিক আছে? চলো ভাত একদম বকবো না, একদম ডাইরেক্ট ভিডিওর মধ্যে চলে আসি। কি কি লেগেছে মুখের মধ্যে, যাই হোক ভিডিওর মধ্যে চলে আসলাম। আমি নিজের কানেও বিশ্বাস করতে পারছি না, কি শুনছি আমি নিজের কানেও বিশ্বাস করতে পারছি না। হ্যাঁ, গতকাল রাতে এমন কিছু কথা শুনলাম যেটাতে নিজের কানেও বিশ্বাস হয় না। কেন বলো তো? তোমরা প্রত্যেকটা মানুষই বুঝতে পারছো যে ফোকলা স্ব ইচ্ছায়, যে পুরোপুরি নিজের ইচ্ছায় যে কন্ট্রোভার্সি চ্যানেলটা খুলেছে। এটা কন্ট্রোভার্সি চ্যানেল, এটা ব্লগিং চ্যানেল নয়, এটা কন্ট্রোভার্সি চ্যানেল। ওই যে নিজের ইচ্ছা কন্ট্রোভার্সি চ্যানেল খুলেছে সেটা নয়, কিন্তু কোথাও না কোথাও গিয়ে ফোকলাকে উৎসাহিত করা হয়েছে চ্যানেল খোলার জন্য, এবং কোথাও না কোথাও গিয়ে মনে হচ্ছে যে ফোকলা যেগুলো যেগুলো করছে তার জন্য ইন্ধন যোগানো হচ্ছে অন্য কোথাও থেকে। আজকে হঠাৎ করে, হ্যাঁ গতকাল রাত হঠাৎ করে শুনলাম ফোকলা নাকি ভীষণ নিপীড়িত, পীড়িত, অসহায় একটা পুরুষ। হ্যাঁ এটা শুনলাম। এটা কি তোমরা বিশ্বাস করতে পারছো? আমার তো হজম হচ্ছে না, কারণ একটা মানুষের মুখে 50 রকমের কথা তো আমি হজম করতে পারি না। ভীষণ পরিমাণে আমার গ্যাস হয়ে যাচ্ছে। ফোকলা অসহায়, নিপীড়িত, অসহায় একটা পুরুষ, যাকে টিনা নির্যাতন করেছে, এটা আমাদেরকে বিশ্বাস করতে হবে। টিনাকে কি নিচু করার জন্য, টিনাকে নিচু আর কি করবে, টিনার অস্তিত্বটাই শেষ করে দিয়েছে। যাই হোক, মানে তাও যতটুকু বাঁচাকুচা আছে তাকে শেষ করার জন্য এটাও এখন প্রমাণ করতে হবে যে ফোকলা একটা নিরীহ পুরুষ, ফোকলা একটা ভালো ছেলে, ফোকলারও একটা ভবিষ্যৎ রয়েছে। এগুলোও এখন আমাদের শুনতে হবে। আচ্ছা, তোমাদের মনে পড়ে এই ফোকলাই সেই ফোকলা না? হ্যাঁ, এই এখন অসহায় নিপীড়িত ফোকলা সেই ফোকলা না, যে একটা মেয়েকে, একটা বউকে, একটা মাকে তার কাছ থেকে, মার কাছ থেকে বাচ্চাকে, বাচ্চার কাছ থেকে মাকে আলাদা করেছিল? এই ফোকলাই সেই ফোকলা না, যার বিরুদ্ধে কেস করা হয়েছিল, যার মা বাবাকে, ফোকলাকে নিয়ে পুলিশ স্টেশনে বসে থাকতে হয়েছিল? এই ফোকলাই সেই ফোকলা না, যেই ফোকলাকে মানে মেরে কোমর পর্যন্ত ভেঙে দেওয়া হয়েছিল? এই ফোকলাই সেই ফোকলা না, যেই ফোকলাকে নিয়ে অজস্র নোংরা কথা আমি শুনেছি, অজস্র নোংরা কথা শুনেছি। তার ক্যারেক্টার থেকে ধরে, তার মা বাবার ক্যারেক্টার থেকে ধরে, তার গোষ্ঠী ক্যারেক্টার পর্যন্ত ওয়াইটিতে বিক্রি করা হয়েছিল। আজকে সেই ফোকলা নিপীড়িত, অসহায় একটা ছেলে। কেন বলো তো নিপীড়িত, অসহায় একটা ছেলে? দেখো, যখন ফোকলা টিনার সাথে ছিল, টিনা ফোকলার সাথে ছিল, ফোকলা টিনাকে বাঁচাচ্ছিল বা টিনার পাশে ছিল, ততদিন ফোকলা খারাপ ছিল। ফোকলার মতো নোংরা, অসভ্য আর যা যা আছে ওরকম ছেলে হয় না। যখনই ফোকলা টিনার কাছ থেকে আলাদা হয়ে গেল, টিনা ফোকলাকে আর পাত্তা দিচ্ছে না, তখনই ফোকলা হয়ে গেল নিপীড়িত, অসহায় একটা পুরুষ। কারণ এখন টিনার কাছ থেকে বের করে নিয়ে এসে ফোকলা থেকে জুবানবন্দি নেওয়া হবে, ফোকলাকে কাজে লাগাতে হবে। সেই জন্যই ফোকলা এখন নিরীহ, অসহায় একটা পুরুষ। ফোকলা নাকি সর্বস্ব দিয়েছে টিনার জন্য। আরে সর্বস্ব দেওয়া মানে কি? সর্বস্ব দেওয়া মানে কি?
এটাই কি সর্বস্ব দেওয়া? যেই বাড়িতে ফোকলা রয়েছে, যেই বাড়িতে টিনাকে এনে ফোকলা রাখবে, সেই বাড়িতে টিনার টাকা দিয়েই হয়েছে, সেই বাড়িটা ডেকোরেশনটা টিনার টাকা দিয়ে হয়েছে, এটাই কি সর্বস্ব দেওয়া? সর্বস্বকে এটাই দেওয়া? ফোকলা মানে টিনা না জানাতেই, মানে টিনার অজান্তেই ফোকলা টিনার অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নিয়েছে, এটা কি ফোকলার সর্বস্ব দেওয়া? সর্বস্ব দেওয়া মানে এটা কি? আমরা সর্বস্ব মানে আমি ধনে জনে শরীরে সর্বস্ব দিব। তোমরা কি বুঝতে পেরেছো যে ফোকলা কোন জায়গা থেকে সর্বস্ব দিয়েছে? বুঝতে পেরেছো কি? আমি তো বুঝতে পারিনি, আমি তো দেখিনি। আমি দেখেছি ফোকলা শুরু থেকে কন্ট্রোভার্সি করতে ভালোবাসে, পুরো শুরু থেকে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সাথে মিলে, একাধিক কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সাথে মিলে তার ভয়েস রেকর্ডিং আমরা শুনতে পেয়েছি, ভয়েস কলিং শুনতে পেয়েছি, রেকর্ড কল করতো সেটা রেকর্ড শুনতে পেয়েছি। তখনই বুঝেছি ফোকলা এখানে মানে কি ধুরন্ধর মাল, আমরা বুঝতে পেরেছি। তারপরেও বুঝেছি ফোকলা দিনের পর দিন তার টিনাকে মানে কি বলবো, ইউজ করাই বলতে পারে। শারীরিকভাবে তো হয়েইছে, সাথে সাথে টাকা পয়সাগুলোকেও ইউজ করেছে। যেই পুরুষ একটা মহিলার টাকার উপরে বেঁচে থাকে, একটা মহিলাকে আশ্বাস দেয় যে তুমি বাড়ির থেকে বেরিয়ে আসো, আমি তোমাকে খাওয়াবো পড়াবো, অথচ ওই মহিলাটা যখন তার উপরে ভরসা করে বাড়ির থেকে বেরিয়ে যখন তার হাতটা ধরে, সে তখন হাত উঠিয়ে বলে আমার কাছে একটা টাকাও নেই, তুমি ব্লগিং করো, তুমি ইনকাম করো, তোমার টাকায় আমি বসে খাবো। সেই পুরুষ এখন অসহায় পুরুষ, সেই পুরুষ একটা মেয়ের জন্য সর্বস্ব দিয়েছে। কারণ কেন বলতো আজকে এই কথাগুলো হচ্ছে? কারণ টিনা ফোকলাকে আর পাত্তা দিচ্ছে না, আর টিনার উপরে কেস জোরালো করার জন্য ফোকলাকে খুব দরকার ফোকলাকে অয়েলিং বাটারিং করা হচ্ছে, একদম অয়েলিং বাটারিং করা হচ্ছে। ফোকলা অসহায়, ফোকলা সর্বস্ব দিয়েছে, ফোকলার বেচু একই জায়গায় দাঁড়িয়ে আছে। একদম ঠিক কথা বলেছেন, ফোকলা আর বেচু এক জায়গায় দাঁড়িয়ে আছে, তবে দৃষ্টিভঙ্গিটা আলাদা আপনার এবং আমার। আপনার কথা হিসাবে একটা মেয়ে দুটো পুরুষকেই ঠকিয়েছে, আর আমার কথা হিসাবে একটা মেয়ে যে ইনকাম করতে পারে, যার অনেক অনেক ইনকাম করার ক্ষমতা রয়েছে, সেই মেয়েটাকে দুটো পুরুষই ইউজ করেছে। প্রথম পুরুষ যে একটা টাকাও তার হাতে দেয়নি, মানে সমস্ত টাকা নিজের হাতে রেখেছে এবং মেয়েটাকে নিঃস্ব করে রেখেছিল, আর দ্বিতীয় পুরুষ চুরি করে সর্বস্ব টাকা সে নিয়ে নিয়েছে। দুটো পুরুষই ওই মহিলাটাকে ইউজ করেছে। আশা করি বোঝাতে পারছি। আপনার কথা হিসেবে স্ত্রী যদি কোনো অন্যায় করে বা স্ত্রী যদি কোনো বাজে খরচা করে সেই টাকা স্বামী সঞ্চয় করতে পারে, মানে টিনা যখন খুব ওর বাবা মাকে 50,000 60,000 টাকা করে দিয়ে দিচ্ছিল এবং তখন ফোকলা বুঝতে পেরেছে যে টিনার টাকা শেষ হয়ে যাবে, টিনা বেগারে মানে টিনা মানে উড়িয়ে দিচ্ছে টাকাগুলো, নষ্ট করছে টাকাগুলো, সেই জন্য ফোকলা নাকি সেই টাকাটা উঠিয়ে রেখে তার কাছে রেখেছে ভবিষ্যৎ সঞ্চয় করার জন্য। বাবা কি যুক্তি মায়েরই! ভবিষ্যৎ সঞ্চয় করতে গেলে আর টাকা সঞ্চয় করতে গেলে স্ত্রীর থেকে না বলে চুরি করে টাকা নিতে হয়। কি যেমন বেচু 5 লাখ টাকা চুরি করে নিয়েছিল, বেচুও তো টাকাগুলো চুরি করে নিয়েছিল, তাই না? আর ফোকলাও তো টাকা চুরি করে নিয়েছে। যদি আমার হাজবেন্ড বা আমার স্ত্রী যদি টাকা মানে এমনি উড়িয়ে দেয়, আমার হাজবেন্ড যদি টাকাটা এমনি উড়িয়ে দেয়, তখন আমি কি করব? আমি অবশ্যই সেভিংস করব। সেইগুলো টাকাকে আমি একটা জায়গায় রেখে দেব, ওর নামেই অ্যাকাউন্ট করব, ওর নামেই সবকিছু করব, জোর জবরদস্তি করব, যাই করব, টাকাটা ওঠাবো, ওর নামেই ডিপোজিট করব, ওর নামেই আরডি করব, ওর নামেই সবকিছু করে হ্যাঁ কার্যগুলো আমি করে দেবো। কারণ আমি আমার স্বামীর কোনো ক্ষতি চাই না, আমার স্বামী নিঃস্ব হয়ে যাক সেটা আমি চাই না। তাহলে আমাকে কি করতে হবে? আমার স্বামীর ভালোর জন্য তার সাথে ঝগড়া করে, তার সাথে অশান্তি করে, তার টাকাটা নিয়ে আমি আমার কাছে রাখবো না, আমি তার অ্যাকাউন্টেই ঢোকাবো, পারলে জয়েন্ট অ্যাকাউন্ট করবো, সেখানে ঢোকাবো, যাতে টাকাটা উঠলে পরে আমি বুঝতে পারি যে টাকাটা উঠছে। তা হয়েছে কি? হয়নি তো। কি করা হয়েছে?
আত্মসাৎ করার জন্য ওই টাকাটাকে চুরি করা হয়েছে। না বলে যে কোনো জিনিস নেওয়াই চোরের পর্যায়ে পড়ে, চুরির পর্যায়ে পড়ে। যেটা বেচুও করেছে 1 নম্বর, যে 2 নম্বর বেচুও করেছে। এটাকে সঞ্চয় বলে না। সঞ্চয় করার জন্য অনেক পথ খোলা আছে, সঞ্চয় করার জন্য, ভবিষ্যৎ পরিকল্পনা করার জন্য অনেক পথ খোলা আছে, সেগুলোও তো করতে পারতো। করেছে কি না, টাকাগুলো ট্রান্সফার করে ওর অ্যাকাউন্ট থেকে ফোকলার অ্যাকাউন্টে নিয়ে নিয়েছে। এবারও বলবেন যে টাকাগুলো সঞ্চয় করছিল। কি সুন্দর যুক্তি সবাই দিচ্ছে, ও অসাধারণ। ফোকলা এখন ভীষণ ভালো হয়ে গেছে। এই ফোকলাকে শেষ করার জন্য দিনে দুপুরে মানুষ লেগে গেছিল। আমি যেটা বুঝতে পারলাম, টিনার পাশে যারা যারা দাঁড়িয়ে রয়েছে তারাই হচ্ছে সব শত্রু। যেই দিন যেই মুহূর্তে টিনার হাত ছেড়ে সবাই বেরিয়ে আসবে, সেই দিনই সবাই হয়ে যাবে মিত্র। মানে শত্রু মিত্র আমাদের কথার মধ্যে না, আমার ব্যক্তিগতভাবে নয়, কোনো কিছু দিয়ে নয়। সত্যি আর শত্রু আর মিত্র এই দুটা ডিসাইড হচ্ছে টিনার পাশে কে দাঁড়িয়ে আছে এবং টিনাকে কে সাপোর্ট করছে, বা টিনাকে ছেড়ে কারা কারা চলে যাচ্ছে, এর উপরে নির্ভর করছে। আমরা শত্রুর ডেফিনিশন তো অন্য কিছু জানতাম, কিন্তু ওয়াইটিতে এসে শত্রুর ডেফিনিশনটা এরকম হয়ে গেছে যে যাকে আমি পছন্দ করব না তার পাশে যে দাঁড়িয়ে থাকবে সেও আমার শত্রু, সেও আমার শত্রু। সে আমার পছন্দের লোক হোক, অপছন্দের লোক হোক, আদেও সে কোনো অন্যায় করে থাকুক বা আদেও কোনো কিছু অন্যায় না করে থাকুক, সে আমার শত্রু। যেমন ফোকলা যখন টিনার পাশে ছিল, ফোকলার মতো নোংরা জঘন্য মেয়েবাজ হয় না, কেউ হয় না। এখন ফোকলা যেহেতু টিনার সাথ ছেড়ে দিয়েছে, টিনা ফোকলার সাথ ছেড়ে দিয়েছে, ফোকলাকে যখন আমি অয়েলিং বাটারিং করে আমার কাছে লাগাতে পারবো, তখন ফোকলার মতন ভালো ছেলে কেউ হয় না। আরো একটা গুরুত্বপূর্ণ কথা সে বলেছেন, ছেলেটার ভবিষ্যৎ নষ্ট হচ্ছে। এক জায়গায় বিয়ে করলো, বিয়ে করার পরে এরকম করে ছেড়ে দিয়ে চলে গেল, ওদের তো মান সম্মান রয়েছে, মা বাবা তো মান সম্মানটা রয়েছে, সেই মান সম্মানটা নিয়ে কেন খেলা করছে একটা মেয়ে? তা আমি বলি কি, ফোকলার কি কে প্রথম বিয়ে? ফোকলা যদি তার পরিবারের মান সম্মানের কথা চিন্তা করত, ফোকলা যদি তার বাবা মার কথা চিন্তা করত, তাহলে ফোকলা এটা 3 নম্বর বিয়ে করত না। ফোকলার এটা 3 নম্বর না 4 নম্বর বিয়ে। তাহলে যেই ছেলেটা অলরেডি 4টা-5টা বিয়ে করে বসে রয়েছে, তার মান সম্মান রয়েছে কি? তার বাবা মার মান সম্মান রয়েছে কি? টিনা আসার আগেও তো তার মান সম্মান শেষ। টিনা আসার আগেই তার মান সম্মান শেষ। গঙ্গা জলে ভাসিয়ে দিয়েছে তার বাবা মার এবং নিজের মান সম্মান, যে 2-3টে করে বিয়ে করেছে। নতুন করে টিনা যাওয়ার পরে তার মান সম্মান হানি হলো কোথার থেকে? যে মান সম্মান থাকে না, কোথা থেকে হানি হলো? ওর ভবিষ্যৎ। আমি বাস্তব কথা বলছি। আগে 3টে বিয়ে যে করেছে, ওই 3টে মহিলাও যদি কোনো একজন যদি ব্লগার হতো, কোনো একটা মহিলা বা অন্য কোনো চাকরি করতো, অন্য কোনো জায়গা থেকে ইনকাম করতো, তাহলেও এই ছেলেটা এরকমই কাজই করতো আজকে যেটা টিনার সাথে করছে। আজকে টিনার সাথে এগুলো করছে একমাত্র কারণ টিনা কেউ হাতছাড়া করতে চায় না, কারণ টিনা সোনার ডিম পাড়া হাঁস। সেই জন্য টিনার উপরে কত ভদ্রতা, নম্রতা, কেয়ারিং সবকিছু দেখাচ্ছে, কিন্তু আদেও কি সেটা না। ও অলস কুড়ে একটা ছেলে, যে জীবনে কোনোদিনও কাজ করবে না, সে তার বউকে দিয়ে খাটাবে এবং কাজ করবে। এত টিনাকে নিয়ে এত প্রচার কেন? আগে তো 2-3টে বিয়ে করেছিল, তখন তো এত প্রচার করেনি। এখন এত প্রচার কেন? তার কারণ টিনে অ্যাজ এ ব্লগার, টিনা ব্লগার হিসেবে প্রতিষ্ঠিত করেছে। টিনার পাশে দাঁড়িয়ে সেও তার মুখের ফেস ভ্যালুটা একটু হলেও বাড়িয়েছে। এই জন্য নিজেকে দাঁড় করানোর জন্য, নিজের চ্যানেল গ্রো করার জন্য, নিজে ইনকাম করার জন্য টিনাকে বিক্রি করছে, এর বেশি কিচ্ছু নয়। অথচ এখন ফোকলাকেই বলা হচ্ছে ফোকলা নাকি ভীষণ ভালো। আরো একটা কথা যেটা বলা হয়েছে, টিনার ভবিষ্যৎ নিয়ে চিন্তা করা হয়েছে, সেই জায়গাটাতে আমি অ্যাপ্রিসিয়েট করছি, সেই জায়গাটা আমি সহমত পোষণ করছি। টিনাকে কোনো কাজে ঢোকা উচিত, কোনো কিছু শেখা উচিত, কোনো জায়গায় প্রতিষ্ঠিত হওয়া উচিত, ওর নিজের ভিতটা কি বলবো শক্ত করা উচিত, তারপরে অন্য কোনো সিদ্ধান্তে আসা উচিত। আদেও যে 3য় নম্বর যে সম্পর্কটার কথা বলা হচ্ছে, সেটা আমাদের সত্যতা কতটুকু আছে সেটাও তো জানি না, কিন্তু বলা হচ্ছে টিনার চরিত্র খারাপ। তো চলো, ভিডিওটা ভালো লাগলে পরে লাইক কমেন্ট করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।